হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তোমাদেরকে ব্লগ ঠিকঠাক দেওয়াই হচ্ছে না। আজ থেকে ঠিক করেছি রেগুলার ব্লগ তোমাদের সঙ্গে আপলোড করব। যাই হোক, তোমরা সবাই আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে ভালোবাসো। কাল থেকে আমি আমার শ্বশুরবাড়ির ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে হচ্ছে গিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো চলো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন বাদে আমার ফ্রেন্ডের সঙ্গে একটু বের হচ্ছি। সেটা হচ্ছে চলে এসেছি ব্যারাকপুর থেকে আবার অটো ধরে চলে এলাম গান্ধীঘাট, যেটা কিন্তু ব্যারাকপুরে। আগে আমি কখনো আসিনি, তো এই ফার্স্ট টাইম ওদের সঙ্গেই এলাম। নাহলে এমনিতে মঙ্গল পাণ্ডে পার্কে গেছি, বাট এখন আর যেতে ভালো লাগে না। এখন আর ভালো লাগে না, যাওয়া হয় না। আগে অনেক দিন গেছি আর কি। তো দেখো, এখানে এসেই না আমরা এই চিপস কিনে নিলাম, আর এইগুলো আর কি বসে বসে খাবো। তো ওখানে যেহেতু কাজ হচ্ছিল, বসার আর সেরকম পাইনি, তো কোনো রকমভাবে একটা জায়গায় একটু বসে খেয়ে চলে এসেছি ব্যারাকপুর হচ্ছে গিয়ে মিয়া মোড়ে চলে এসেছি। এখান থেকে কিছু পেস্ট্রি নেব, মামাম খেতে চেয়েছিল। আর জানো তো, আজকে মা বাবা আসবে, মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, কেন কি মা বাবা আজকে আসবে ডাক্তার দেখাতে। তো সেই জন্য বেশি করে নিয়ে নিলাম। মা বাবাও খেতে বেশ ভালোই বাসে। তো চলো এবার আমরা বাড়িতে চলে যাই। বাড়ি গিয়ে এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেদিন রাতে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও নিয়েছিলাম। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর এইদিকে মাম্মাম আর আমি দুষ্টুমি করছিলাম শুয়ে শুয়ে। আসলে শীতের সময় তো কম্বলের নিচে শুয়ে থাকতে কি ভালো লাগে বলো তো। তারই মধ্যে একা শুলে কিন্তু ঠান্ডা কিছুতেই হয় না, পাশে কেউ থাকলে কিন্তু চট করেই গরম হয়ে যায়, তাই না? তো মাম্মামকে এইভাবে জড়িয়ে ঘুমিয়ে থাকি, বেশ ভালোই লাগে। আর মামাম তো পুরো ঘেমে যায়, বাচ্চা মানুষ তো। তো দেখো, তারপর আমি এখন সব কিছু গুছিয়ে রাখছি। এখানে ফল তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে, অরেঞ্জ, আপেল এগুলো। দেখো, এখন তো কমলা লেবুর সিজন, এখন তো পাওয়া যায়। কমলা লেবুগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বলে না, সিজনের জিনিস ভালো লাগে বেশি, সত্যিই তাই। তো এখানে অনেক আপেলও নিয়ে এসেছে, তো এগুলো আমি এখন সাজিয়ে গুছিয়ে রাখছি। যদি আমার অল্প জায়গা, তো একটু অসুবিধা হয়, তাও কোনো ব্যাপার না, চলে যায়। তো চলো এগুলো এখন গুছিয়ে রাখি। আর এইদিকে দেখো, সকালবেলা মা এখন হচ্ছে মাছ কাটছে, কেন কি বাবা সকালবেলায় এই ছোট মাছগুলো নিয়ে এসেছে। বাবা হচ্ছে এই মাছ খেতে খুব ভালোবাসে, তো এই মাছ আর হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসে। তো মা এখানে দেখো আমাকে মাছ কেটে দিচ্ছে, এই ছোট মাছ কেটে। বাবা তো কেটে নিয়ে আসে না, বাবা এমনি নিয়ে আসে, তোমাদের দাদাভাই বলে কেটে নিয়ে আসে। তো আমি রান্না করছিলাম জন্য মা মাছগুলো কেটে দিচ্ছিল। আর এইদিকে আমি দেখো হচ্ছে গিয়ে আজকে রবিবার, তোমাদেরকে বলে দিই, তো আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে। ওইদিকে মামামের একটা ফ্রেন্ড এসেছে, তো মামাম ওখানে বই পড়ছে, খেলছে, এই আর কি। আর এদিকে আমি রান্নার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাজার থেকে মাটনও নিয়ে এসেছে, চিকেনও নিয়ে এসেছে। আমরা আন্দামান তো ঘুরেছিলাম, 14টা দিনই আমাদের মাংস খাওয়া হয়েছিল। তারপর বাড়িতে এসে আমাদের আর ভালো লাগছিল না খেতে। এই কয়দিন মাছই খাচ্ছিলাম, ডালে খাচ্ছিলাম এইগুলো। তারপর অনেক দিন বাদে আজকে নিয়ে এসেছে, তো মা বাবা এসেছে জন্যই আরও বরঞ্চ নিয়ে এলো। তো যাই হোক, চলে এখন মা আমাকে মাংসগুলো ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে রান্নার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর কি যে পাগলির মতো চিৎকার করছি কে জানে। দেখো, সকালবেলায় কিন্তু ভাত রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আমাদের খিদেও পেয়ে গেছে। তাই বললাম বাবা, তারপর তোমাদের দাদাভাই, মাকে, আমরা আমাদের সবার জন্য রুটি করি। এদিকে দুধ গরম করেছি, তুতুনকে দুধ আর রুটি খাইয়ে দিচ্ছিলাম। আর মা আমি সবাই মিলে আর কি গল্প করছিলাম। এদিকে মা আমাকে রসুন ছাড়িয়ে দিচ্ছিল, মাংস হবে দুপুরবেলায়, তার জন্য। কি চালা জল খাবে, খাবি না বাবা? ঠিক আছে, একটু মাংস খাস। এক্ষুনি ঠাম্মি দাঁড়া, আমি মশলা করে দেবো। ঠাম্মি
সকাল সকালে বের করে জল দিয়ে তাহলে মাংস খালি কাঠিগুলি কত খাবে? তোমরা তো খাবো দুজন মানুষ, কত রান্নিয়ে ওই যে খাতি জন্মদিন খাতি 3 দিনে সে লুচি খেয়ে দিয়েছে, তাই খেয়ে ভাত খাই নাই। তারপরে বিকেল বেলা একা একা ভাত বানি খাই, না দেয় না, মা ভাত দেয়। আমি একটা দিদিকে কিনে দিচ্ছি, এটা দেবো লাল রং দিদির জন্য লাল। আর এদিকে দেখো চিন্তা পিসি হচ্ছে নাইটি নিয়ে এসেছে, আর এখন এই পিসি কিন্তু নাইটি নিয়ে আসে আর সে নাইটিগুলো রাখি। তো দেখো এখন হচ্ছে গিয়ে নাইটি মানে দেখছিলাম আর কোনটা নেব ভাবছিলাম। তো দুটো নাইটি নিয়েছি, মানে আমার জন্য একটা আর আমার ননদের জন্য একটা। দেখো বাড়িতে তো অনুষ্ঠান রয়েছে, বাড়িতে যাব কালকে, তো তার জন্য ভাবলাম দিদিও আসবে, দিদিকে একটা গিফট করব, ভালোই লাগে তাই না মাঝে মধ্যে গিফট পেতে। তো সেরকম কাউকে যদি একটু খুশি করাতে পারি। তো যাই হোক নাইটি রাখার পর আবার চলে এলাম রান্নাঘরে এসে আবার কিন্তু গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন ছোট মাছ দিয়ে গাটি কচু দিয়ে তরকারি করব, আবার এইদিকে হচ্ছে গিয়ে 2 রকমের মাংসও রান্না হবে। যদিও তরকারিটা আমিই করেছিলাম, মা কিন্তু মাংস আমাকে রান্না করে দিয়েছিল, মানে হচ্ছে মাটনও করেছিল চিকেনও করেছিল। নিজের হাতে রান্না করতে করতে না খেতে ভালো লাগে না, তাই যদি কেউ রান্না করে দেয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো মায়ের মাটনও হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, তো মা বললো এটা নামিয়ে রাখ। তো সবাই স্নান করতে গেছে, দিয়ে তারপরে সবাই একসঙ্গে মিলে গরম গরম ভাত খাওয়া হবে। এভরিওয়ান গুড ইভিনিং। তো আবার চলে এলাম তোমাদের সামনে। তো কি বলবো, আর বিকালবেলায় না সেরকম আর কি শেয়ার করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন আবার রেডি হয়ে নিয়েছি, বের হচ্ছি। আর মামা মেয়ে ঠাকুর দাদা আর হচ্ছে ঠাম্মি গেছে হচ্ছে আমার পাশেই তো পিসি শাশুড়ি বাড়ি, তারপরে ননদ থাকে, তো সেখানেই গেছে সেই বাড়িগুলোতে। তো তুতুনও গেছে মা বাবার সঙ্গে, আর আমি আর তোমাদের দাদা ভাই মিলে যাচ্ছি কোথায় গো? কি গো বলো? ব্যারাকপুর যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে, মামামের জন্য বিশেষ করতে শীতের জিনিস কিনতে। কেন কি আমরা বাড়িতে যাচ্ছি সামনেই, তো শীতের জিনিস না নিয়ে গেলে হবে না, যেগুলো আছে ওর অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ঘর মানে আগের বারের যেগুলো ছোট হয়ে যাচ্ছে টুকটাক ওগুলো বাড়িতে পড়বে, আর নতুন কিছু কিনতে হবে, এই আর কি। চলো চলো। অনেক শপিং করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো, আর ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না আজ, মানে কি বলবো। যাই হোক তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করা হয়নি, কিন্তু অনেক কালেকশান এসেছে, বেশ ভালো লাগছে, অনেক কিছু নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। কিন্তু সেরকম মোটা যে জ্যাকেটগুলো হয় না ওগুলো পেলাম না এখানে, নর্মাল শীতের জন্য ঠিক আছে। তো বাজার কলকাতায় হয়তো পেয়ে যাবো, আমরা সামনেই যাবো বাজার কলকাতায়, ওখানে চলো যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের স্কুটি ওই যে চলো এবার যাবো। যখন পারবি তখন আসবি না, এখন পারিস না এখন আসিস। দেখো বাড়িতে এসেই কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি, গরম গরম রুটি খাওয়া হবে। আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই ভাত খাওয়ার জন্য ভাতও বসিয়েছিলাম। আর আমার মেয়ে রুটি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মাংস দিয়ে। বাড়ি গিয়ে দিদি খেতে মারামারি করবি না তো? না না মারামারি দাদা দুজনে দুই বোনই না, তোমার দিদি হয় কেন বোকা মারামারি করবা? তোমাকে মারবে না দিদি তো।
তো গাইস এটা হচ্ছে পরের দিন রাত্রেবেলাকার একটি ভিডিও। তো আমরা এখানে রেডি হয়ে নিয়েছি, কেন কি যাব আজকে বাইরে ডিনার করতে। আর হ্যাঁ, কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাইনি, কেন তোমরা অনেকেই না শপিং ভিডিও দেখতে ভালোবাসো না, ভালোবাসলে অনেকে পছন্দ করো না, তার জন্য বললাম থাক আজকে আর দেখাবো না, মানে ভালো লাগছে না দেখাতে। তো যাই হোক, কী কী কেনাকাটা করেছি সেগুলো আর দেখাইনি। তো এখন হচ্ছে গিয়ে আজকে আমরা বাইরে খেতে এসেছি, এটা হচ্ছে সোমবার রাত্রেবেলাকার ভিডিও। তো দেখা এখন মাম্মাম, মানে এইগুলো খাবার না বাচ্চারা একটু বেশি ভালোবাসে খেতে সেরকমটা। তো মাম্মা এখন মানে স্টার্টার চলে এসেছে, প্রথমে স্যুপ এলো, দিয়ে তারপর এটা একটা কী ছিল, যাই হোক এটা খেয়ে নিলাম, ভালোই ছিল এটা খেতে। তো মা বাবাকে নিয়ে এসেছিলাম ব্যাস, যাতে ওনাদের ভালো লাগে। দেখো সবসময় তো আসতে পারে না, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো আজকে ডিনারটা বাইরে করে আসি। বললাম ঠিক আছে চলো। তোমাকেই খেতে হবে কিন্তু এতটা বিরিয়ানি। মা একটু দেবে? হ্যাঁ একটু দেবে? হ্যাঁ একটুখানি দেবে, একটা ভালো করে দেবে। আমি খাবো না, আমি খাবো না। তোমার আগে তুই খেতে হবে, তুমি এটাই খাবে। এটাকে ফিনিশ করে নাও, তারপর ওটা খাবে, মানে ওটা ঠান্ডা দেখে তো ওইদিকে ঠান্ডা সময় তো কি কিনেছো দেখি, দেখাও দেখাও। বাবা যা, আমি পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেছিস, যা। তো চলো গাইস, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেক কটা দিন মিলিয়ে একটা ব্লগ তৈরি করেছি, কেন কি এই শর্ট ভিডিওর চক্করে লং ভিডিও নেওয়াই হয় না, যেটা সত্যি বলতে। তো যাই হোক, কাল থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ দেবো। সবাই পাশে থেকো, সাথে থেকো। টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।